কোরআন শরীফে কয়টা সূরা? 114টা। সর্বশেষ সূরার নাম কি? সূরা নাস। ঠিক আছে তো? সূরা শেষের আয়াত কি কত দিন? মিনাল জিন নাতিয়ান নাস। অর্থ কি? তোমাদেরকে ধোঁকায় ফেলবে দুই কিসিমের শয়তান। কয় কিসিমের? দুই কিসিমের। একটা হলো জিনরূপী শয়তান, অশরীরী আত্মা, তাকে দেখা যায় না। আরেকটা হলো তোমাদেরকে ধোঁকা দেবে, সেটা হলো মানবরূপী শয়তান। অশরীরী আত্মা যদি কোন শরীরের উপরে যদি ভর করে, তাহলে আয়াতুল কুরসি সূরা জিন কইরা ফটো দিলে মনে করেন ছাইরা দেয়। কথা ঠিক কিনা? বাড়ি ঘরে, আপনাকে বাড়ি ঘরের মধ্যে বউ বেটি আছে না, হালকা পালকা ধরে দেখবেন, এই দিকে যদি ধরে কি করেন? হুজুরের কাছে লইয়া যান, হুজুর কি হালকা হালকা ভর করছে। কাইন আঙ্গুল অনেকে ধরে, আবার অনেক সময় খুব কামড় স্নাকের ধরে নেয়, সেরকম তার হুক দেয় না, দিলে অশরীরী একটা ওই শরীর থেকে ত্যাগ করে চলে যায়, আবার ধরে। আবার অনেক সময় জুতা কামড় দিয়া, ঝাড়ু হাসন দিয়া পাড়ায়, এরকম ডাল একটা ভাইঙ্গা দাঁড়াইবি না, এরকম হয়তো। তার মানে কি? শরীরের উপরে অশরীরী আত্মা ভর করতে, এটা সূরা জিন, আয়াতুল কুরসি, অন্যান্য সূরা পড়ে ফু দিলে এই শয়তান অশরীরী আত্মা ছাইরা দেয়। মানুষরূপী কোন শয়তান যদি কোন মানুষের উপরে ভর করে, গোটা কোরআন শরীফ যদি তারে যদি পড়ে যদি ফু দেন, কাম হইব না। মানুষরূপী শয়তান যদি কোন মানুষকে যদি ভর করে, গোটা কোরআন শরীফ তার তাবিজ মানে যদি গলা দেন, ভালো হইব? আমার লগে হা না করেন না, বুঝছেন? তার কারণ কি? যদি ভালো হইতো ভাই, তাহলে বাংলাদেশের র্যাবের দরকার ছিল না, বাংলাদেশের প্রশাসনের কোনো দরকার ছিল না, বাংলাদেশের মধ্যে কোনো জেলের দরকার ছিল না, বাংলাদেশের মধ্যে কোনো কোর্ট কাছারি আদালতের দরকার ছিল না। তার কারণ কি? বালা খারাপ যদি আসে, সবগুলি একত্রিত করে বাইতুল মুকাররমের সামনে নিত, বাংলাদেশের বড় বড় পীর মাসে বড় বড় হুজুরদেরকে নিয়ে কইতো, হুজুর কোরআন শরীফ পড়েন আর খুদেন, ভালো হয়ে যাবে। তার কারণ ভালো হইব না বিদায় জেলখানার দরকার, ভালো হইব না দেখতেই তো তাকে খরচের দরকার, ভালো হইব না দেখতেই তো তাকে বিভিন্ন আইনের যে রুল মোতাবেক সেই শাস্তির বিধান দরকার। কথা ঠিক কিনা? তাহলে একটা আপনাকে যখন মানুষরূপী শয়তান যদি আপনাকে যদি ভর করে, সেই মানুষরূপী শয়তানকে দূর করতে গেলে আর একটা চেতন, একজন শক্তিশালী মানুষের দরকার। সেই মানুষটা হলো হক্কানি কামেলে মুকাম্মেল পীর ও মুর্শিদ। সুবহানাল্লাহ।